মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ধোঁয়া। যুদ্ধের দামামা বেজে উঠেছে তিনটি ফ্রন্টে। ইসরায়েল যেন এক প্রবল ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে গাজা থেকে বয়ে আসা ধ্বংসযজ্ঞের ঢেউ, অন্যদিকে ইয়েমেনের আকাশ চিরে ছুটে আসা আগুন, আর এখন উত্তরের সীমান্তেও বাজছে যুদ্ধের ঘণ্টা। একসঙ্গে তিন দিক থেকে আছড়ে পড়ছে রকেট, ক্ষেপণাস্ত্র আর অগ্নিস্ফুলিঙ্গ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই বিস্ফোরণের তাণ্ডব রুখতে পারবে, নাকি এই আক্রমণই ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের, যেখানে প্রতিরোধের আগুন আরও জ্বলবে, আরও ছড়াবে? তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে হামলা। হামাস, হুথির পরিবার সক্রিয় হয়েছে হিজবুল্লাহ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন ও গাজার পর লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। কয়েক মাসের ভঙ্গুর শান্তি ভেঙে দিয়েছে একটি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিরুদ্ধে এবার যেন তিন ফ্রন্ট থেকে জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি শেষ। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিত করেছে। ডিসেম্বরের পর এটি প্রথম এই ধরনের হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলের মেটুলায় ক্ষেপণাস্ত্রটি বিমান হামলার সাইরেন বাজিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে প্রবেশ করা 3টি প্রজেক্টাইলই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই আক্রমণটি এমন এক সময় করা হয়েছে যখন গাজায় আবারও বোমা বর্ষণ চলছে। গাজায় বোমা বর্ষণের প্রতিক্রিয়ায় হামাস এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের উপর আবারও আক্রমণ শুরু করেছে। উভয় গোষ্ঠী এই সপ্তাহে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের মেটুলা শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করেছে ইসরায়েল। এই অজুহাতে লেবাননের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে রকেট ছোড়া হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আল মানার টিভির ইংরেজি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন আরও জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উত্তেজনার মোকাবেলায় লেবানন সরকারের পাশে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে তার হামলাকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যা দাবি করছে, যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা আক্রমণ বন্ধ করেনি। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে নৃশংস ও প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা কর্মকর্তাদের মতে, ইসরায়েলের আক্রমণে 49,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।